have awareness about animal nowadays, especially in pets, so they can learn how to take care of animals better, and also and also learn about the uniqueness of animals in people's life. Okay. প্রতিশ্রুতি দিচ্ছে আপনারা ভালো কিছু ইভেন্ট উপভোগ করবেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান পোষা প্রাণীর প্রতি অত্যন্ত সদয়। আমরা চাই সেখান থেকে ইন্সপিরেশন হয়ে আমরা আজকের অনুষ্ঠানটি আয়োজন করেছি। আমরা চাই প্রত্যেকটা প্রাণীর প্রতি, পোষা প্রাণীর প্রতি মমত্ববোধ, ভালোবাসা এবং কি মোটিভেশন দেওয়া, যেমন আমরা পোষা প্রাণীকে পালি এবং তাদেরকে লালন পালন করি, তাদের প্রতি মমত্ব এবং মানবতা তৈরি হোক। এই উদ্যোগগুলো নিয়ে আমরা পোষা প্রাণীর দিকে আমরা চাবো পরিবারের একটা সদস্য হিসেবে তাদেরকে আমরা লালন পালন করি, ভালোবাসা দিতে, তার স্নেহ দিতে, মমতা দিতে। আপনারা জানেন যে আমরা যারা পোষা বিড়াল পালন করি, পালনের সাথে সাথে আমাদের কিন্তু অনেক মানবিক হতে হবে এবং অনেক দায়িত্ব কর্তব্য আছে। আপনারা জানেন বাংলাদেশে একটা আইন আছে, অ্যানিম্যাল ওয়েলফেয়ার অ্যাক্ট, যেটাকে বলা হয় প্রাণী কল্যাণ আইন 2019। এই প্রাণী কল্যাণ আইন 2019-এর আন্ডারে কিন্তু অনেকগুলো পানিশমেন্টের কথা বলা আছে পেট ওনার্সদের জন্য বা অ্যানিম্যাল যারা পালে তাদের জন্য। আপনারা রিসেন্ট একটা ঘটনা ঘটছে মাগুরা বা ঝালকাঠির দিকে, একটা বিড়ালকে কিন্তু মারার পরে তার কিন্তু 6 মাস জেল জরিমানা হয়েছে। এবং আমাদের আইনে কিন্তু আছে, আপনি যদি বিড়ালকে না খাওয়া রাখেন, বিড়ালকে উপর দিয়ে ফেলে দেন বা বিড়ালকে পানিতে ফেলে দেন, ডুবিয়ে মারেন, তাহলে কিন্তু আপনার 6 মাস থেকে 2 বছরের জেল জরিমানা হতে পারে, পাশাপাশি 50,000 টাকা জরিমানা হতে পারে। ও হচ্ছে অনেক চঞ্চল, অনেক খেলাধুলা করে, আর খাবার আপাতত ভাত মাছ এগুলাই দেওয়া হয়, ক্যাটফুড দিচ্ছি না কারণ ওর বয়স এখনো হয় নাই। আর দেশি বিড়াল তো একটু বেশি প্লেফুল, এমনিতে অনেক ভালো। এটা আসলে কেউ যদি না পালন করে সে বুঝবে না কখনো। তবে আমার অনুরোধ সবার কাছে যে রাস্তার বিভিন্ন বিড়ালকে যেন সবাই আমরা ঠিক মতোভাবে সহযোগিতা করি, খাবার দেই, এবং আমি চাই যে এই প্রোগ্রামের মাধ্যমে এটা স্প্রেড হবে যে আসলে পশু প্রাণীদেরও অধিকার যাতে আমরা রক্ষণ করতে পারি।